নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগতম। ডব্লিউবিপি কনস্টেবলের যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছ তাদের প্রত্যেকের জন্য কংগ্রাচুলেশন। ইন্টারভিউটা খুব মনোযোগ দিয়ে দাও, ভালো করে দাও, কারণ ইন্টারভিউয়ের ওপর কিন্তু তোমাদের অনেকটা ডিপেন্ড করবে ফাইনাল সিলেকশনে। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা সেই সব প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা তোমরা পিইটি পিএমটি পাশ করেছো, তোমরা পিইটি পিএমটির জন্য কত পাশ করেছো, কতজন ক্যান্ডিডেট পাশ করেছো এবং তোমাদের ফাইনাল কাট অফ কেমন যেতে পারে এবং তোমাদের ফাইনাল রেজাল্ট কবে আউট হবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে তোমরা যারা ইন্টারভিউ দেবে, তো ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 24শে জানুয়ারি থেকে। ঠিক আছে, তোমাদের 29শে জানুয়ারি থেকে তোমাদের এই ইন্টারভিউ শুরু হচ্ছে। ওকে, তো দেখো ডব্লিউবিপি কনস্টেবল রেজাল্টে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটা হলো 11,749 মেল আর ফিমেল মিলিয়ে। ঠিক আছে, পিইটি পিএমটির জন্য তোমাদের যে রিভাইজ লিস্ট প্রকাশিত হলো সেখানে 60,178 জন ক্যান্ডিডেট তারা পিইটি পিএমটির জন্য কোয়ালিফাইড হতে পেরেছে এবং পিইটি পিএমটি দিতে গেছে। এবার পিইটি পিএমটির জন্য তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড 2রা জানুয়ারি থেকে হয়েছে এবং পিইটি পিএমটি শুরু হয়েছে 8ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত তোমাদের পিইটি পিএমটি চলেছে। ঠিক আছে, এবার মেন প্রশ্ন হচ্ছে যে কতজন ক্যান্ডিডেট পিইটি পিএমটি পাশ করেছে। দেখো পিইটি পিএমটি পাশ ক্যান্ডিডেট 14,278 মেল, 4,200 হচ্ছে ফিমেল। এটা অ্যাপ্রক্স তোমাদের বলা হচ্ছে, কম বেশি হতেই পারে। এখানে 18,478 জন ক্যান্ডিডেট তারা পিইটি পিএমটি পাশ করেছে, অর্থাৎ তারা ইন্টারভিউয়ের জন্য যাচ্ছে। এবার এখানে যদি তোমরা দেখো যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা সেটা হলো 24শে জানুয়ারি থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, মানে ই কল লেটার ডাউনলোড করতে পারবে, এবং 29শে জানুয়ারি থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। ওকে, এবার চলে আসি তোমাদের কাট অফ কেমন যেতে পারে। দেখো ফাইনাল কাট অফের ক্ষেত্রে তোমাদের বলি যে যেহেতু তোমাদের এবারে 85 নম্বরের মধ্যে 3টে প্রশ্নকে এলিমিনেট করে দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলো ভুল ছিল, তো সেক্ষেত্রে তোমাদের এবারে 82-র মধ্যেই কিন্তু তোমাদের ব্যাপারটা হচ্ছে। তো 82-র মধ্যে রিটিনে তোমাদের ইউআর মেল ক্যান্ডিডেট, এটা এক্সপেক্টেড কিন্তু বলা হচ্ছে যে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেট 48.50 এবং ইন্টারভিউ তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ হবে। ঠিক আছে, কারণ রিটিনে অনেকেরই অনেক কম নাম্বার আছে, কিন্তু তোমার যদি ইন্টারভিউটা তুমি যদি ভালো করে দিতে পারো তো হতে পারে কিছু নাম্বারের জন্য হয়তো তুমি পাশ করে যেতে পারো। তার জন্য ইন্টারভিউটা খুব মনোযোগ দিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবং ইন্টারভিউ এই যে 15 নম্বর হবে তার মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা 15-র মধ্যে হয়তো 14 পেতে পারে, অনেকে 13 পেতে পারে, অনেকে 12 পেতে পারে, অনেকে 10 পেতে পারে, অনেকে 9 পেতে পারে। তো তার জন্য একটা এভারেজ মার্কস আমি ধরছি, তো আমি 10 করে ধরছি। ঠিক আছে, আমি 10 করে আমি ধরছি, 10 ধরেই আমি চলছি, যে প্রত্যেকে যারা যে ক্যাটাগরি থেকেই হোক না কেন আমি 10 করে ধরছি। যদি 10 করে ধরি তো দেখো এখানে তোমাদের 48.50 সেটা হলো রিটিন, তারা রিটিনে এই স্কোরটা তুলেছে, এবং হচ্ছে ইন্টারভিউতে যদি 10 ধরি তাহলে 58.50, এটা তোমাদের একটা ফাইনাল কাট অফ যেতে পারে এক্সপেক্টেড। ঠিক আছে, তো অর্থাৎ তোমাদের এইটা কিন্তু তোমাদের হতে পারে। ওবিসি এ ক্যান্ডিডেট 41.50, এখানেও যদি আমি 10 ধরি তাহলে তোমাদের দাঁড়াচ্ছে 51.50। তারপরে ওবিসি বি ক্যান্ডিডেট 41.25, এখানেও যদি 10 করে ধরি তাহলে হচ্ছে 51.25। ঠিক আছে, এসসি ক্যান্ডিডেট 39.25, তাহলে এখানেও যদি আমি 10 করে ধরি তাহলে হচ্ছে 49.25। তারপরে এসটি ক্যান্ডিডেট 32.50, এখানেও যদি 10 করে ধরি তাহলে চলে যাচ্ছে 42.50। ঠিক আছে, তারপরে ইডব্লিউএস ক্যান্ডিডেট হচ্ছে 28, এখানেও যদি 10 করে ধরি তাহলে ইডব্লিউএস ক্যান্ডিডেট এবারে অনেকটাই গেনার হবে। 38-এ মেল ক্যান্ডিডেট এক্সপেক্টেড তারা ফাইনাল লিস্টে জায়গা পেতে পারে। এরপরে হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবলে তোমাদের ফাইনাল কাট অফ এক্সপেক্টেড ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে। ফিমেল ক্যান্ডিডেট যদি দেখো তোমাদের ইউআরের গেছে হচ্ছে 36 গেছে। ঠিক আছে, যারা তোমরা পিইটি পিএমটি 0 কোয়ালিফাইড হয়েছো। তো এবার তোমাদের এখানেও কিন্তু সেই 82-র মধ্যেই ব্যাপারটা কিন্তু কাউন্ট দেখা হচ্ছে, এবং এখানে যদি ইন্টারভিউতে আমি 10 করে ধরি তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে যদি কেউ 46 পায় ইউআর ক্যান্ডিডেট তাহলে কিন্তু সে ফাইনাল মেরিটে জায়গা করতে পারে। ওবিসি এ ক্যান্ডিডেট 24.75, এখানে যদি আমি 10 করে ধরি তাহলে 34.75। তারপরে ওবিসি বি ক্যান্ডিডেট 27, এখানেও যদি আমি 10 করে ধরি তাহলে হচ্ছে 37। ওকে, তারপরে হচ্ছে যে এসসি ক্যান্ডিডেট, দেখো এসসি ক্যান্ডিডেট হচ্ছে 26.25, এখানেও যদি আমি 10 করে ধরি তাহলে চলে যাচ্ছে 36.25। তারপরে হচ্ছে তোমাদের এসটি ক্যান্ডিডেট হচ্ছে 27.25, এখানে যদি আমি 10 ধরি তাহলে হচ্ছে 37.25। তারপরে ইডব্লিউএস ক্যান্ডিডেট হচ্ছে 12, এখানে যদি আমি 10 ধরি তাহলে চলে যাচ্ছে হচ্ছে তোমাদের 22। দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের এক্সপেক্টেড বলা হচ্ছে, এবং এখানে আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, দেখো সবাই তো সমান স্কোর পায়নি, এটা হলো সবথেকে লো যে কাট অফটা সেটাই কিন্তু এই কাট অফ, এবং এর থেকে অনেক ভালো নাম্বারও কিন্তু পেয়েছে। অনেকে আছে যারা রিটিনে 60ও পেয়েছে, অনেকে আছে যারা রিটিনে 56ও পেয়েছে, তো স্বাভাবিক ব্যাপার তারাই সিলেকশন পাবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটাই। তো এটা জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়া হচ্ছে যে এই কাট অফ যদি থাকে তাহলে মিনিমাম কাট অফ যদি থাকে তাহলে সেইটা কিন্তু তারা সিলেকশন পেতে পারে। এবার ফাইনাল কাট অফের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়ে যায়, কারণ যখন তোমাদের ইন্টারভিউটা কেউ খুব ভালোভাবে দেয় সেটা তার জন্যই বলবো যে প্রত্যেকে
থেকে কিন্তু ইন্টারভিউর উপর বেশি করে ফোকাস করো, শুধু কাট অফ দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওকে, এবার মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো এই সব প্রসেসগুলো কিন্তু তোমাদের চলবে, যেহেতু ইন্টারভিউ তোমাদের 29শে জানুয়ারি থেকে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের ইন্টারভিউ যেহেতু চলবে, তো তোমাদের যে ফাইনাল যে রেজাল্ট, কারণ এর মধ্যে তারা অনেক কিছু কাস্ট রিলেটেড অনেক কিছু তারা ভেরিফিকেশন করবে, এই সব প্রসেসগুলো সম্পূর্ণ কমপ্লিট করে এক্সপেক্টেড মার্চ মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের একটা ডেট উঠে আসছে এবং এই ডেটটাই তোমাদের কাছে আমি জানাচ্ছি। কিন্তু এবার তোমাদের একটা কথা বলে রাখি, যাবতীয় যা যা ইনফরমেশন তোমরা পাবে সবসময় পিআরবির অফিসিয়াল সাইটে ভিজিট করবে, সেখান থেকেই তোমরা পাবে। এবং যে ডেটাগুলো তোমাদের দেখানো হচ্ছে সেগুলো কিন্তু আমি একটা এক্সপেক্ট করে তোমাদের সেই ডেটাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এছাড়া তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, টাটা।